এটি ওয়েভস অ্যান্ড অসিলেশনের চতুর্থ লেকচার বা ফোর্থ লেকচার। এখানে আমরা মেনলি ওয়েভস অ্যান্ড অসিলেশন তথা সাউন্ড, সিম্পল হারমোনিক মোশন, সুপারপজিশন অফ ওয়েভস, ওয়েভ মোশন, ডপলার ইফেক্ট, এক্সেট্রা, ন্যাচারাল ভাইব্রেশন এক্সেট্রা বিভিন্ন প্রকৃতির মানে টপিক্সের উপর আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন টিজিটি, পিজিটি, এনবিএস, কেবিএস, এসএলএসটি, ডব্লিউবিসি, এসএসসি, এমএসসি, বিআর, পাবলিক সার্ভিস কমিশন, স্কুলে মাদ্রাসা সার্ভিস কমিশন, ডব্লিউবিজেই, নিট, জিএনএম, এএনএম, জেনফাস এক্সেট্রা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যে প্রিপারেশন হয় সেখানে আমরা ফিজিক্স রিলেটেড প্রশ্ন আলোচনা করি। তো আজকে আমরা এই চতুর্থ লেকচারে, এর আগে আমরা 3 নম্বর লেকচারে 41 নম্বর প্রশ্ন আলোচনা করেছি। আজকে আমরা 42 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট করব। তো চলো কথা না বলে আমরা স্টার্ট করছি। প্রথমে যে কোশ্চেনটা রয়েছে দেখো, এখানে বলেছে যে একটা সমীকরণ দেওয়া আছে y ইকুয়ালস টু y0 সাইন 2 পাই at মাইনাস x বাই ল্যামডা। সমীকরণটি তির্যক তরঙ্গকে প্রকাশ করে। এই তরঙ্গের কণার সর্বাধিক গতিবেগ তরঙ্গের গতিবেগের 4 গুণ। এই তরঙ্গের কণার সর্বাধিক গতিবেগ তরঙ্গের গতিবেগের 4 গুণ হয়, তবে নিচের কোনটি হবে? দেখো খুবই সহজ কোশ্চেন। এখানে আমাকে কি করতে হবে যে আগে তরঙ্গের সমীকরণটা আমি লিখলাম y ইকুয়ালস টু y0 বিস্তার সাইন 2 পাই at মাইনাস এক্স বাই ল্যামডা। আচ্ছা, এবার আমরা যদি এটা কি কণার বেগ, কণার সরণ, তাহলে কণার বেগ কত হবে? কণার বেগ হবে তোমার হচ্ছে গিয়ে y0 ইন্টু 2 পাই a। এটা কি বলতো? এটা কি ম্যাক্সিমাম, কণার বেগ ম্যাক্সিমাম। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা কারণ মানে বেগ বের করতে ডিডিটি অফ ওয়াই বের করতে পারি, এখানে কস দিয়ে আসবে, আমরা জাস্ট বের করলাম। অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলছে? ভি ম্যাক্সিমাম হবে তোমার হচ্ছে কি তরঙ্গের বেগের 4 গুণ। তাহলে তরঙ্গের বেগ ভি এর সঙ্গে 4 গুণ। তাহলে কণার বেগ কি বলতো? y0 ইন্টু 2 পাই এ, তাহলে 4 ইন্টু ভি। তাহলে এখানে ভি তরঙ্গের বেগ কি? দেখো এখানে তরঙ্গের বেগ যদি আমরা এখানে কমন নেই, তাহলে যদি আমরা এখানে ল্যামডা দিয়ে গুণ করি 2 পাই ল্যামডা ভাগ কমন নেই, তাহলে এটা ভিটি মাইনাস এক্স, তাহলে এ বাই ল্যামডা। সো এ ল্যামডা, এখানে ভি সমান কি হবে? এখানে এ ল্যামডা। আমরা এই সমীকরণটাকে এভাবে লিখতেই পারি y ইকুয়ালস টু সাইন 2 পাই বাই ল্যামডা এ ল্যামডা টি মাইনাস এক্স। এটা কি বলতো? ভি। সেখানে ভি এর জায়গায় আমরা কি লিখবো? 4 ইন্টু এ ল্যামডা। সো এ কেটে দিলাম, 4 এর সঙ্গে 2 কাটলে 2 পড়ে থাকবে। সো ল্যামডা ইজ ইকুয়ালস টু তবে কি বলেছি ওখানে যে ল্যামডা সমান কিন্তু কোনটা হবে? ল্যামডা ইজ ইকুয়ালস টু কি হবে? y0 পাই বাই 2। y0 পাই বাই 2, অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ক্যালকুলেশন করে এখান থেকে ল্যামডা সমান সমান y0 পাই বাই 2, অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন কি বলেছে যে এক্স ওয়াই অক্ষ বরাবর কম্পন সহ একটি তরঙ্গ ধনাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল, যেখানে বিস্তার কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। ভালো কথা। তাহলে তরঙ্গটির সমীকরণ কি হবে? আমরা প্রথমত এটা জানার চেষ্টা করব যে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর গতিশীল কোনো একটি তরঙ্গের সমীকরণ y ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এক্স অক্ষের ধনাত্মক দিকে মাইনাস চিহ্ন হয়, বা আমরা এখানে লিখতে পারি এ সাইন ওমেগা কমন নিলে টি মাইনাস কে বাই ওমেগা ইন্টু এক্স। তাহলে এবার এখানে একটা একটা করে বিষয়গুলো বের করার চেষ্টা করো যে এ মান কত দেওয়া আছে? এখানে এ সমান দেওয়া আছে 10 সেমি। ওমেগা কত দেওয়া আছে? ওমেগা সমান 2 পাই এন, তাহলে 2 পাই ইন্টু 500, দ্যাট মিনস 1000 পাই। আচ্ছা, আর কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কত দেওয়া আছে? ল্যামডা ইজ ইকুয়ালস টু 100 সেন্টিমিটার। আচ্ছা, এবার একটা বিষয়, কে বাই ওমেগা সমান কি? কে বাই ওমেগা সমান হচ্ছে তোমার কে সমান 2 পাই বাই ল্যামডা, ওমেগা মানে 2 পাই এন। সো 2 পাই যদি আমরা কেটে দেই তাহলে কি পড়ে থাকবে?
পড়ে থাকলো 1/λn। ল্যামডা ইন্টু এন কত? এন তো তোমার 500 ইন্টু ল্যামডা কত? ল্যামডা তোমার হচ্ছে গিয়ে 100। তাহলে 500 ইন্টু 100 মানে 50,000। কে ভাই? তাহলে আমরা যে সমীকরণটাকে একটু আপডেট করে লিখি তাহলে কি দাঁড়াবে? যেটা দাঁড়াবে y ইকুয়ালস টু 10 সাইন 1000 পাই টি মাইনাস 1/50,000 ইন্টু এক্স। এটা এখানে কি আছে দেখো, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। 10,000 বাই 1 মাইনাস এক্স বাই 50,000 এক্স সেন্টিমিটার। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেনটা ম্যাক্সিমাম লোক ভুল করবে। কি কারণে ভুল করবে? না, ছোট্ট একটা জিনিস না জানার কারণে ভুল করবে। কোশ্চেনটা খুবই সহজ। দেখো আমি একবারে অ্যান্সার বলে দিচ্ছি। এখানে অ্যান্সার বিইএফ বিইএফ ডিইএফ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। প্রশ্ন স্যার কেন? কি বলেছে যে নিচে লেখচিত্রটি একটি চলতরঙ্গকে প্রকাশ করে, তবে কোন কোন বিন্দুতে কণাগুলির বেগ ঊর্ধ্বমুখী হবে। দেখো আগে আমাকে একটা জিনিস জানতে হবে, তরঙ্গ বেগ এবং কণা বেগের মধ্যে সম্পর্ক কি। আমরা জানি কণা বেগ সমান সমান মাইনাস ভি ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। কণা বেগ সমান সমান তরঙ্গ বেগ মাইনাস তরঙ্গ বেগ ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এবার আমাকে দেখতে হবে যদি এই মানটা আমি ঋণাত্মক পাই তাহলে এই মানটা কি আলটিমেটলি ধনাত্মক হবে, তাহলে কি কণার বেগ ধনাত্মক হবে। এখানে ভালো করে দেখো বলেছে যে কোন কোন বিন্দুতে কণাগুলির বেগ, নট তরঙ্গের বেগ। এটা তো তরঙ্গ, আমরা যেখানে স্পর্শক অঙ্কন করি সেটাকে তরঙ্গের বেগ পাবো। তাহলে কণাগুলির বেগ ধনাত্মক চেয়েছে, তার মানে কি আমাকে নতির যে মানটা এই মানটা আমাকে ঋণাত্মক ডিওয়াই বাই ডিএক্স। এবার বলো তো ডিওয়াই বাই ডিএক্স কোথায় কোথায় ঋণাত্মক? এক নম্বরে তোমার ডি বিন্দুতে স্পর্শক অঙ্কন ঋণাত্মক হবে, এই বিন্দুতে এবং এফ বিন্দু, তাহলে ডি ই এফ এই তিনটি বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি তাহলে নতির মান ঋণাত্মক হবে। আর ঋণাত্মক নতির সঙ্গে যদি আমরা এটাকে প্রোডাকশন করি তাহলে কি আলটিমেটলি কি হবে এটা যাও। তাহলে আমরা বলতে পারি হোয়েন ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস দেন ভি ইজ ইকুয়ালস টু প্লাস। তাহলে আমরা বলতেই পারি যে এখানে ডি ই এফ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো, পরবর্তী কোশ্চেন যেটা বলেছে যে কোনো মাধ্যমে কণার সরণের সমীকরণ দেওয়া আছে, তাহলে শব্দ তরঙ্গের বেগ কত। খুবই সহজ কোশ্চেন, এইরকম প্রশ্ন আশা করাটা অত্যন্ত বলতে গেলে একমাত্র ভাগ্যের বিষয়। এখানে তরঙ্গের কি দিয়েছে, কোনো মাধ্যমে কণার সরণের সমীকরণ কি দিয়েছে, y ইজ ইকুয়ালস টু 10⁻⁻6 সাইন 100t প্লাস 20x প্লাস π/4 এত মিটার। শব্দ তরঙ্গের বেগ চেয়েছে। দেখো আমরা এই সমীকরণটা কিন্তু একটু আপডেট করি। এটা ইকুয়েশন নম্বর 1। আমরা কিন্তু উই নো y ইকুয়ালস টু a সাইন ওমেগা টি প্লাস কে এক্স প্লাস সামথিং কনস্ট্যান্ট ফাই। তাহলে এখানে ওমেগা সমান কত? ওমেগা সমান 100 রেডিয়ান পার সেকেন্ড। এখানে কে সমান কত? কে সমান 20। তাহলে আমরা কিন্তু সুতরাং কিসে বেগ চেয়েছি? তরঙ্গ বেগ, শব্দ তরঙ্গের বেগ ভি ইজ ইকুয়ালস টু ওমেগা বাই কে। সেখানে ওমেগা মানে 100, কে বলতে 20, দ্যাট মিনস 5 মিটার পার সেকেন্ড। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এই শব্দ তরঙ্গের বেগ হবে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, 5 মিটার পার সেকেন্ড। পরবর্তী কোশ্চেন কি বলছে যে একটি কম্পনশীল দণ্ডের কম্পাঙ্ক এবং বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত? এ তো পাতি কোশ্চেন, ভি ইকুয়ালস টু এন ল্যামডা করলে হবে। এখানে কি কি দেওয়া আছে? যে কম্পাঙ্ক দেওয়া আছে তোমার 200 হার্টজ, আর কি দেওয়া আছে? বেগ ভি ইজ ইকুয়ালস টু 340 মিটার পার সেকেন্ড। আমরা কি জানি ভি ইকুয়ালস টু এন ল্যামডা, সুতরাং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়ালস টু ভি বাই এন। তাহলে 340/200 কাটলে কত?
17/17 তাহলে 1.7 মিটার, 1.7 মিটার। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। 1.7 মিটার, কারণ এগুলো সব এসআইতে রয়েছে। 1.7 মিটার, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে কোশ্চেন কি বলেছে যে এক্স অক্ষ বরাবর তির্যক তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, যেখানে এক্সটি মিটার সেকেন্ড এককে প্রকাশিত। তাহলে তরঙ্গের বেগ কত? তরঙ্গের বেগ আমাকে যদি বের করতে হয় তাহলে আমাকে যে কাজটা করতে হবে, এখানে কি দেওয়া আছে, y ইজ ইকুয়ালস টু 8 sin 0.5 পাই এক্স মাইনাস 4 পাই টি মাইনাস পাই বাই 4। ইকুয়েশন নাম্বার 1 আমরা কি জানি? আমরা জানি y ইকুয়ালস টু a সাইন কে এক্স মাইনাস ওমেগা টি মাইনাস ফাই। এভাবে কম্পেয়ার করতেই পারি। তাহলে কি চেয়েছে ওরা? তরঙ্গের বেগ। তাহলে এখানে ওমেগা সমান কত? যেহেতু ওমেগা সমান সমান তোমার 4 পাই, আর কে সমান সমান কত? 0.5 পাই। সো তরঙ্গের বেগ ভি ইজ ইকুয়ালস টু ওমেগা বাই কে, দ্যাট মিনস 4 পাই বাই 0.5 পাই, দ্যাট মিনস পাই পাই কেটে গেল, মানে 8। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ তরঙ্গের বেগ 8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, পরবর্তী কোশ্চেন কি বলছে যে একটি তির্যক তরঙ্গের সমীকরণ দেওয়া আছে। কি দেওয়া আছে না? y ইকুয়ালস টু y0 sin 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। আচ্ছা, আমি লিখে নিচ্ছি তরঙ্গের সমীকরণটা। এখানে বলা আছে যে তির্যক তরঙ্গের সমীকরণ y ইজ ইকুয়ালস টু y0 sin 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। ভালো কথা, যেখানে ল্যামডা কোনো মানের জন্য, ল্যামডা এর কোন মানের জন্য মাধ্যমে কণার সর্বোচ্চ বেগ তরঙ্গ বেগের দ্বিগুণ হয়। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন যেটা বলেছে, হ্যাঁ, কণার সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স এর মান তরঙ্গ বেগের দ্বিগুণ হবে। তরঙ্গ বেগের দ্বিগুণ হবে 2 ইন্টু ভি। তাহলে এখানে আমরা কি করতে পারি? কণার সর্বোচ্চ বেগ কি হবে? আমরা যদি ডেরিভেটিভ করি, এখানে ভি ম্যাক্স আমরা যেটা পাবো, যেহেতু ভি ম্যাক্স ইজ ইকুয়ালস টু, এখান থেকে যেটা পাবো এটা তো থাকবেই, ইন্টু এই পার্টটা বেরিয়ে আসবে কনস্ট্যান্ট হিসেবে কত? 2 পাই বাই ল্যামডা ইন্টু ভি। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেনে যদি আমরা মানটা বসি তাহলে কি আসবে? y0 ইন্টু 2 পাই ভি বাই ল্যামডা ইকুয়ালস টু 2v। তাহলে ভিভি যদি আমরা কেটে দিই তাহলে পড়ে থাকবে ল্যামডা ইজ ইকুয়ালস টু পাই y0, কারণ 2 কেটে গেলে। তো ল্যামডা এর কোন মানের জন্য? পাই y0। সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ল্যামডা এর পাই y0 মানের জন্য তোমার কণার বেগ তরঙ্গ বেগের দ্বিগুণ হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে যে ছশো হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট একটি শব্দ উৎসকে জলের অভ্যন্তরে রেখে বায়ু মাধ্যম থেকে এক পর্যবেক্ষকের কাছে শব্দের কম্পাঙ্ক হবে। যেখানে বায়ুতে এবং জলের শব্দের বেগ দেওয়া আছে, তাহলে কি একটা কথা মাথায় রাখবে, যখন আমরা শব্দের কম্পাঙ্ক একটা প্রকৃত ধর্ম, তার নিজস্ব ধর্ম, কম্পাঙ্কের কোনো পরিবর্তন ঘটে না। বেগের পরিবর্তন হতে পারে, তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হতে পারে, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ 600 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট একটি শব্দ উৎস জলের অভ্যন্তরে রেখে বায়ুর মাধ্যমে যখন কোনো দর্শক সেই কম্পাঙ্ক শুনবে, তখন সেই কম্পাঙ্ক 600 হার্টজে শুনবে, অর্থাৎ কম্পাঙ্কের কোনো পরিবর্তন ঘটে না। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। একটি চলতরঙ্গের সমীকরণ দেওয়া আছে, y ইকুয়ালস টু a sin 2 পাই টি বাই স্মল ক্যাপিটাল টি এক্স বাই ল্যামডা। কি দেওয়া আছে এখানে? কোনো একটি চলতরঙ্গের সমীকরণ দেওয়া আছে। সমীকরণটা আমি আগে লিখে নিই। যেখানে দেওয়া আছে y ইকুয়ালস টু a sin 2 পাই স্মল টি বাই ক্যাপিটাল টি এক্স বাই ল্যামডা, ইকুয়েশন নাম্বার 1। এবার ওরা কি বলেছে? ওরা যেটা বলেছে, যেখানে এ টি এবং ল্যামডা যথার্থ অর্থ বহন করে, মানে তাহলে এই তরঙ্গের বিস্তার পর্যায়কাল কি হবে? আচ্ছা, প্রথম পয়েন্ট আমরা দেখি তরঙ্গের বিস্তার কত হবে বলতো? এই তরঙ্গের বিস্তার এটাই,
তরঙ্গের বিস্তার এ, বিস্তার। আচ্ছা, তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, ওয়েভলেন্থ। পর্যায়কাল কত? টি। তরঙ্গের বেগ কত? আচ্ছা, ভি সমান এখানে ভি তো দেওয়া নেই, তাহলে ভি আমরা কি লিখতে পারি? ভি সমান লিখতে পারি এখানে, যদি আমরা ল্যামডা কমন নেই, সমীকরণটাকে এইভাবে সাজিয়ে নেই, এ সাইন 2 পাই/ল্যামডা, তাহলে কি ল্যামডা/টি ইন্টু স্মল টি মাইনাস এক্স, এটা কি ভি, তাহলে কি ভি এখানে কত? ল্যামডা/টি। তাহলে কি বলেছে? পর্যায়কাল তো এটা হবে না, শুধু টি। বিস্তারটা ভুল আছে। বেগ ল্যামডা/টি, তরঙ্গের বেগ কি হবে? ল্যামডা/টি, অপশন নাম্বার তরঙ্গের বেগ ল্যামডা/টি, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। তো যাই হোক, আমরা ভিডিও লেন্থ বৃদ্ধি করছি না, পরবর্তী নেক্সট লেকচারে আমরা পরবর্তী কোশ্চেনগুলো আলোচনা করব। এই ছিল আজকে আমাদের আপডেট। তোমরা এগুলো কন্টিনিউয়াসলি কনসাল্ট রাখো, পরবর্তী নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।